বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় নাকি বিরাট রদবদল হতে পারে। পরিশ্রমী নেতারাই টিকে থাকবেন তালিকায়, বাকিদের নাম কাটা পড়তে পারে। সেই সংখ্যাটা কত হতে পারে তা নিয়ে বঙ্গ রাজনীতির আগ্রহের শেষ নেই। তৃণমূলে কতজন টিকিট পাবেন তা নিয়ে চর্চা যাই হোক না কেন, বিজেপির কিন্তু হাতে থাকা 65 বিধায়ককেই অগ্নিপরীক্ষায় বসতে হতে পারে। ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ এখনও শুরু না হলেও প্রার্থী ঝাড়াই বাছাই অনেকটাই এগিয়ে ফেলেছে বিজেপি। একাধিক বেসরকারি সংস্থার সমীক্ষা রিপোর্টের সঙ্গে সাংগঠনিক রিপোর্টগুলি খতিয়ে দেখা হচ্ছে। জয়ের সম্ভাবনা কোথায় কতটা তা নিয়ে চলছে চর্চা, কাটাছেঁড়া। বাংলার 294টি বিধানসভা কেন্দ্রকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছেন তারা। নিজেদের হাতে থাকা 65 বিধানসভা আসনে বিধায়কদের পারফরমেন্স কেমন, আপাতত তারই চুলচেরা বিশ্লেষণ করছে পদ্মশিবির। মিডিয়ার খবর, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং ভূপেন্দ্র যাদবরা সম্প্রতি পার্টির রুদ্ধদ্বার বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বিধায়কের পারফরমেন্স রিপোর্ট আশানুরূপ না হলে তাকে 2026 বিধানসভা নির্বাচনে টিকিট নাও দেওয়া হতে পারে। দলের বিধায়কদের ফের টিকিট দেওয়ার ক্ষেত্রে পারফরমেন্সকেই একমাত্র মাপকাঠি হিসেবে ঘোষণা করেছেন তাঁরা। ফলে বেশ কয়েকজন বিধায়ক যে বাছাইয়ে বাদ পড়তে চলেছেন তা কিছুটা স্পষ্ট। উদাহরণ হিসেবে বিহারকে তুলে ধরেছে বঙ্গ বিজেপি। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, সেখানে আগেরবার জিতে আসা 16 বিধায়ক টিকিট পাননি। বাংলাতেও সেই ফর্মুলা প্রয়োগ করতে যে বনসল ভূপেন্দ্ররা দুবার ভাববেন না, সেটা বিলক্ষণ জানেন বাংলার গেরুয়া বিধায়করা। তবে কোনো সিটিং বিধায়ককে প্রার্থী তালিকা থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কনফিডেন্সে নিয়েই বনসলরা করার চেষ্টা করবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত। মিডিয়ার খবর, শুভেন্দুও তাঁর টিমের কয়েকজন বিধায়কের পারফরমেন্সে মোটেই খুশি নন। কিছু বিধায়কের রাজনৈতিক গতিবিধি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরে। এছাড়াও পদ্ম বিধায়কদের একাংশের সঙ্গে তাঁদের নিজের এলাকার বিজেপির সাংগঠনিক নেতাদেরই বিরোধ তুঙ্গে। অনেক বিধানসভা কেন্দ্রেই যা প্রভাব ফেলেছে বিজেপি বিধায়কদের পারফরমেন্সে। গত বিধানসভা নির্বাচনে 77টা আসনে জিতেছিল বিজেপি। বাংলায় বিজেপির উত্থানে সেই শুরু, কিন্তু গত লোকসভা নির্বাচনে অনেক চেষ্টা করেও বেশি আসন দখল করতে পারেননি তারা। ভোটের মার্জিন যতই বাড়ুক, আসন সংখ্যা দিয়েই বিচার হয় সাফল্য আর ব্যর্থতা। তাই এবারের বিধানসভা ভোট বিজেপির কাছে পাখির চোখ, যে কারণে প্রতিটা আসনের ক্ষেত্রে অনেক বেশি অঙ্ক কষে ভোটে নামতে চাইছে পদ্মশিবির। আগের তুলনায় অনেক বেশি হিসেবি এবং সঙ্গে সাবধানীও। ছোটোখাটো ভুল ত্রুটিও আর করতে চাইছেন না তারা। একই সঙ্গে বিজেপিতে সিদ্ধান্ত হয়েছে 2021-এর মতো 2026-এ দল বদলুদের ঢালাও টিকিট দেওয়া হবে না। দলের কেউ কেউ এ নিয়ে অন্য মতও প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, 21 সালে দল বদলুদের চোখ বন্ধ করে ভরসা করার ভুল করেছিল বিজেপি। দল বদলে আসা অধিকাংশই গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়ে হেরেছিলেন। এবার ভোটের আগে অন্য দল থেকে এলে কাউকে টিকিট দেওয়া হবে না বলে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। তবে এ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা নেই। আসলে কেন্দ্রীয় নেতৃত্ব পুরো বিষয়টা নিয়ে পর্যালোচনা করছেন। কোথায় কোথায় ভুল ত্রুটি রয়েছে তা শুধরে নেওয়ার বাড়তি তাগিদ যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রতিটা আসন নিয়ে পরিকল্পনা। 26-এর ভোটে যেভাবে হোক নির্বাচনে জেতাটাই একমাত্র লক্ষ্য বিজেপির।